ক্লিয়ার কিনা বলেন, সাউন্ড ক্লিয়ার কিনা বলেন, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার কিনা বলেন। আজকে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। কে কোথায় থেকে দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন সালিম ভাই। কে কোথায় থেকে দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। স্যার আমি রাজশাহী থেকে দেখতেছি, খুলনা থেকে দেখতেছি, ময়মনসিংহ দেখতেছি, ময়মনসিংহ থেকে দেখতেছি, ঠিক আছে। কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন। কে একটু কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন, ঠিক আছে। প্রিয় ভাই ও বোনেরা, কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। স্যার আমি রংপুর থেকে দেখতেছি, স্যার আমি ময়মনসিংহ থেকে দেখতেছি, স্যার আমি দিনাজপুর থেকে দেখতেছি, স্যার আমি খুলনা থেকে দেখতেছি, ঠিক আছে। এইভাবে একটু আমাদেরকে বলবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আজকে আপনাদের জন্য এমন একটা খুশি খবর নিয়ে এসেছি আমি। আজকে ক্লাস করলে আপনি একটা অংশে জব পাবেন, শতভাগ নিশ্চিত। আল্লাহ পাক দিয়ে বাঁচায় রাখে, ঠিক আছে। এমন একটা টেকনিক আজকে আপনাদেরকে শিওর, এমন একটা টেকনিক আজকে আমি আপনাদেরকে দিব, যে আজকে যদি আজকের ক্লাস যারা যারা করবেন, আমাকে শুধু, আমি একটু দেখতে চাচ্ছি যে 19তম নিবন্ধনে 100% জবটা লাগবেই, এমন কে কে আছেন স্যার জবটা না হলে আমার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, একটু কমেন্ট করেন তো। স্যার 19তম নিবন্ধনে 100% জবটা লাগবেই, এমন কে কে আছেন? 19তম নিবন্ধনে 100% জবটা লাগবেই, এমন কে কে আছেন একটু আমাদের কমেন্টে জানান। 19তম নিবন্ধনে 100% জবটা লাগবেই, এমন কে কে আছেন একটু কমেন্টে জানান। এমন কে কে আছেন, ঠিক আছে। দেখেন আজকে হচ্ছে সুমি ইসলাম আপু নারায়ণগঞ্জ থেকে, মিতু আপু আলহামদুলিল্লাহ। দেখেন আমি একটা আজকে পোস্ট করছি, ঠিক আছে, আজকে পোস্ট করছি। এই দেখেন আপনার একটা পোস্ট করছি আমি, দেখেন আলহামদুলিল্লাহ কত অসংখ্য ভাই বোন এসএমএস দিচ্ছে, এই দেখেন। এই যে আজকে আমি একটা পোস্ট করেছি যে 19তম নিবন্ধনে 100% জব লাগবে, জব না হলে জীবন ধ্বংস হয়ে যাবে। একটা টপ সিক্রেট নিয়ম বলবো ইনশাল্লাহ। এই নিয়মটা শুধু তাদেরকেই বলবো। আমি একটা কথা বলি, জীবনে তো অনলাইনে অনেক ক্লাস করছেন, অনেক পড়াশোনা করছেন, এই এই টপ সিক্রেট নিয়মটা শুধু আমি তাদেরকেই বলবো আজকে। এই আপনি হচ্ছে আজকে হচ্ছে 6টা করে শেয়ার করবেন। আমি আপনাকে বলে দেই আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার জব হবে। আমি আপনাকে টপ সিক্রেট নিয়মটা বলে দিব, সেই নিয়মটা বলে দিব, এবং গাইডলাইনটা আমি নিজেও দিব, ঠিক আছে। আমি নিজে দিব, 1 টাকাও দেওয়া লাগবে না। 19তম নিবন্ধনে 100% জব লাগবে, জব না হলে জীবন ধ্বংস হয়ে যাবে। এই টপ সিক্রেট নিয়মটা যারা যারা জানতে চান ফ্রিতেই, যাদের জবটা 100% লাগবে, তারা হচ্ছে মাত্র 6টা শেয়ার দেন। 6টা শেয়ার দিলে আপনার জীবনের ভাগ্য চাকা ঘুরে যাবে ইনশাল্লাহ। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনি 6টা শেয়ার দেন, আমি আপনাকে ফ্রিতে ইনশাল্লাহ বলবো, যান ফ্রিতে ইনশাল্লাহ আমি আপনাকে জানিয়ে দিব। মাত্র 6টা শেয়ার দেন, 6টা শেয়ার দিলেই আমি আপনাকে ইনশাল্লাহ কিভাবে কিভাবে পড়বেন, কিভাবে কি করতে হবে, সে টপ সিক্রেট নিয়মটা ইনশাল্লাহ আমি আপনাকে বলে দিই, ঠিক আছে। একদম 1 টাকা আপনাকে দেওয়া লাগবে না, দ্রুত করতে হবে। এমন সুযোগ কিন্তু জীবনে পাবেন না, এমন সুযোগ আপনি জীবনও পাবেন না, ঠিক আছে। হ্যাঁ, এমন সুযোগ কিন্তু জীবনে পাবেন না, ঠিক আছে। মাত্র 6টা শেয়ারের বিনিময়ে যদি আপনার চাকরিটা কনফার্ম হয়, সেটা কি আপনার বলেন, দ্রুত করতে হবে, দ্রুত। 6টা শেয়ার দেন, এই দেখেন, এর চেয়ে বড় কিছু হতে পারে আমাকে বলেন। 19তম নিবন্ধন 100% জব লাগবে, জব না হলে জীবন, একটা টপ সিক্রেট বলবো, এই সিক্রেট জানতে মাত্র 6টা শেয়ার করলেই, আপনারা জানেন যে সুহেল স্যার ওয়াদা দিয়ে ওয়াদা রাখে, মাত্র 6টা শেয়ার করলেই আপনি টপ সিক্রেট নিয়ম জানতে পারেন ইনশাল্লাহ। দ্রুত মাত্র 6টা শেয়ার করে লেখেন স্যার। হ্যাঁ, একটু 6টা শেয়ার ডান লিখেন, ইনশাল্লাহ আমি আপনাকে বলে দিব। আমার টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং সমস্ত কিছু আপনাকে ফ্রিতে দিবে ইনশাল্লাহ। সমস্ত কিছু আপনাকে ফ্রিতে দিবে। মাত্র 6টা শেয়ার ডান লিখেন, যে স্যার 6 শেয়ার ডান, পাশে লিখেন 6 শেয়ার ডান, ঠিক আছে। পাশে লিখেন যে স্যার 6টা শেয়ার ডান লিখেন।
হ্যাঁ, পাশে 6টা শেয়ার ডান লিখেন, ঠিক আছে? পাশে 6 শেয়ার ডান, পাশে 6 শেয়ার ডান লিখেন। সে করেছে শেয়ার কোনো অবস্থা নাকি আজকে শেয়ার হয়নি। দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন, দ্রুত করতে হবে। এমন সুযোগ কিন্তু আর জীবনে পাবেন না, ঠিক আছে? এমন সুযোগ কিন্তু আর জীবনে পাবেন না, এমন সুযোগ জীবনও পাবেন না। মাত্র 18টা। কি আপনারা একটু শেয়ার ডান না লিখলে কিন্তু হবে না, তাই না? দ্রুত করতে হবে, দ্রুত দ্রুত দ্রুত। ওকে, আজকে ক্লাসটা এমন গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। আর একটা কথা হচ্ছে আমরা ইংলিশ কোর্স, ঠিক আছে? আমরা ইংলিশ কোর্স চালু করেছি, ইংলিশ কোর্স, ইংলিশ ইংরেজি কোর্স, ইংরেজি কোর্স চালু করেছি, ইংরেজি কোর্স চালু করেছি, যেটা কোর্স ফি হচ্ছে 999 টাকা। আমরা একটা ইংলিশ কোর্স চালু করেছি, সেটা কোর্স ফি হচ্ছে 999 টাকা। যারা 5টা করে শেয়ার দিবেন তাদেরকে কোর্সে অ্যাড করানো হবে, ঠিক আছে? ইংলিশ কোর্স আমরা হচ্ছে এখানে ক্লাস করতে পারবেন, 90টা ক্লাস করতে পারবেন, 90টা মডেল টেস্ট দিতে পারবেন, ঠিক আছে? কোর্স ফি হচ্ছে 999 টাকা। কিন্তু আজকে যদি আপনি 5টা শেয়ার দেন, তাহলে ইংলিশ কোর্সটা আপনাকে ফ্রিতে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনি যদি 5টা শেয়ার দেন, ইংলিশ কোর্সটা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? দ্রুত করে দ্রুত দ্রুত শেয়ার করে দেন, তবে সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। ওকে, তাহলে বলেন তো 1 নম্বর প্রশ্নটা কি হবে? বলেন 1 নম্বরের প্রশ্নটা কি হবে, বলেন 1 নম্বর প্রশ্নটা কি হবে? ডেকে ডেকে হয়রানি হয়েছি, ডেকে ডেকে কোন কারক, বলো কোনটা বলেন তো আমাকে? অসহায় নাকি বিরক্তি নাকি কালের বিস্তার নাকি পৌনঃপুনিকতা, বলেন কোনটা আনসার হবে? দেখছেন, এই যে দেখেন আপনারা হচ্ছে কোনটা অ্যান্সার হবে বলেন, বলেন প্রিয় ভাই বোন, কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে বলেন? আপনারা এমন মানুষ, আপনারা আজকে শেয়ারই করলেন না ক্লাসটা, বুঝছেন? আর যাই হোক, হ্যাঁ, ডেকে ডেকে বারবার ডাকছি মানে কি? বারবার ডাকছি মানে পুনরায় ডাকছি, বারবার মানে ডাকছি মানে কি? পুনরায় ডেকেছি, ঠিক আছে? বারবার ডাকা মানে পুনরায় ডাকা। তাহলে পুনরায় ডাকা বলতে অ্যান্সার কোনটা হবে? ক না খ না গ না গ, কোনটা? বারবার ডাকছি আমি, কোনটা বলুন তো অ্যান্সার হবে? বারবার কিন্তু আমি ডেকেছি, ঠিক আছে? বারবার আমি ডেকেছি, ঠিক আছে? কোনটা অ্যান্সার হবে বলেন, কোনটা অ্যান্সার হবে? বারবার ডেকেছি আমি, কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? ডেকে ডেকে হয়রানি হয়েছে মানে হচ্ছে পুনরায়, ঠিক আছে? পৌনঃপুনিকতা, সেটা হচ্ছে কি? পৌনঃপুনিকতা, সেটা হচ্ছে কি? পৌনঃপুনিকতা, ঠিক আছে? 2 নম্বর, আমার জ্বর জ্বর লাগছে, জ্বর জ্বর শব্দটি কি বলুন তো? জ্বর জ্বর লাগছে, দেখেন, সবল ডাবল, ডাবল ডাবল, জ্বর জ্বর কি ডাবল বলেন তো? ডাবল ডাবল হইলে কি হবে? ডাবল হইলে কি সর্বদ্বিত্ব হবে নাকি যুগ্ম শব্দ হবে নাকি সমার্থক শব্দ হবে নাকি বিরক্ত হবে বলেন তো? ডাবল হইলে কি হবে? ডাবল হলে কি হবে বলেন? ডাবল হলে কি হবে? ডাবল হলে সেটা কি হবে বলেন? ডাবল হলে সেটা কি হবে? ডাবল হলে, ঠিক আছে? জ্বর জ্বর কিন্তু ডাবল, জ্বর জ্বর কিন্তু ডাবল, আর ডাবল হলে সেটা কি হবে? সেটা ক হবে না খ হবে না গ হবে না গ হবে? ডাবল হইলে কোনটা হবে বলেন তো? কমেন্টে জানান। যে শব্দ ডাবল সেটার নাম কি? দ্রুত বলেন, আপনারা কমেন্ট করে জানাবেন। সে ডাবল হইলে স্যার এটা হবে, ডাবল হইলে এটা হবে, এটা হবে। আপনি যখন বারবার কমেন্ট করবেন তখন কিন্তু এটা আপনার মুখস্থ হয়ে যায় না? বারবার যখন আপনি কমেন্ট করবেন সেটা কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে। ডাবল হলে সেটা হচ্ছে
দ্বিরুক্ত শব্দ, সেটা কি শব্দ? দ্বিরুক্ত শব্দ। বৃষ্টি পড়ে টাপর টাপর নদীর এলো বান, বৃষ্টি পড়ে টাপর টাপর নদীর এলো বান। তাহলে বৃষ্টি পড়ে টাপর টাপর নদীর এলো বান কি হবে বলুন তো আমাকে? বৃষ্টি পড়ে টাপর টাপর নদীর এলো বান। মনে রাখবেন টাপুর টুপুর, টাপুর টুপুর সাউন্ড হচ্ছে, ঠিক আছে? যখন সাউন্ড হবে টাপুর টুপুর, যখন সাউন্ড হবে, সাউন্ড, সাউন্ড হইলে সেটা হচ্ছে ধনাত্মক। সাউন্ড হইলে কি? সেটা হচ্ছে ধনাত্মক। সাউন্ড হইলে সেটা কি? ধনাত্মক। সবাই লিখতে হবে সাউন্ড হলে ধনাত্মক। এটা একটু সবাই লিখবেন, কারণ আপনি যখন বারবার লিখবেন তখন আপনার ব্রেনে সেভ হয়ে যাবে। আর ব্রেনে সেভ হইলে তখন কি সেটা আপনার মনে থাকবে। ব্রেনে সেভ হইলে কি তখন সেটা আপনার মনে থাকবে, ঠিক আছে? ব্রেনে সেভ হয়ে গেলে কি সেটা আপনার মনে থাকবে। ব্রেনে সেভ হয়ে গেলে কি সেটা আপনার মনে থাকবে। বুঝলেন? এটা কি আপনি ইয়ে করছেন নাকি? পিন করে দিয়েছেন নাকি? বাহ! হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? এই তাহলে কোনটা হবে? যখন যখন সাউন্ড হবে, সাউন্ড হইলে সেটা কি হবে? ধনাত্মক শব্দ হবে। কি হবে? সাউন্ড হইলে ধনাত্মক শব্দ হবে। নিচের কোনটি অনুকার দ্বিরুক্ত? নিচের কোনটি অনুকার দ্বিরুক্ত? নিচে কোনটি কি অনুকার দ্বিরুক্ত? ঠিক আছে, অনুকার দ্বিরুক্ত আপনি চিনবেন কিভাবে? অনুকার দ্বিরুক্ত চিনবার উপায় আছে ডাবল, 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 ঠিক আছে? ডাবল উ থাকবে, কি থাকবে? ডাবল উকার থাকবে, ঠিক আছে? ডাবল আমি বললাম, আমি যদি বলি ভালো ভালো, ঠিক আছে? ভালো 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 ভালো, এদের ভালো কি কার আছে? উকার আছে। ভালো এখানেও কি আছে? উকার আছে। ডাবল উকার যদি থাকে, ডাবল উকার থাকলে সেটা হচ্ছে অনুকার দিকটা। তাহলে বলুন তো কে পারবেন? ক হবে না খ না গ না ঘ? আপনি বলতে হবে কমেন্ট করে। 4 নাম্বার লিখবেন। 4এর ক নাকি 4এর খ নাকি 4এর গ নাকি 4এর ঘ, এইভাবে লিখবেন। আপনি যখন বারবার লিখবেন আপনার ব্রেনে সেভ হয়ে যাবে, তখন আপনি কোরআনে হাফেজ হয়ে যাবেন। যখন বারবার পড়লে কোরআনে হাফেজ হয়, আর বারবার লিখলে কি আপনি কোরআনে হাফেজ হয়ে যাবেন, মানে হচ্ছে বাংলায় হাফেজ হয়ে যাবেন। আর বাংলায় হাফেজ হয়ে গেলে কি ইনশাল্লাহ আপনি পারবেন, ঠিক আছে? এই দেখেন, মানুষের ভালোবাসা আসলে স্যার এত এত করে আমাদের জন্য করলে আপনাদের তো প্রতিষ্ঠা চালানো কষ্ট হয়ে যাবে। আপনাদের নিজেদের ব্যক্তিগত অর্থ দিয়ে প্রতিষ্ঠানের ব্যয় চালাতে হবে, প্রিয় স্যার। আপনারা সত্যি মহান। আবারও বলতে হয় টাকা চাইতে আমাদের কেরিয়ার আপনার কাছে অনেক বেশি দামি। তো এই এই কমেন্ট গুলো মানুষ কিন্তু করে, আপনারা একটু কমেন্ট করেন, ঠিক আছে? তাহলে আপনি বারবার কমেন্ট করলে আপনার মুখস্থ হয়ে যাবে। আর মুখস্থ হলে কি আপনি পরীক্ষা হলে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? পরীক্ষা হলে পারবেন ইনশাআল্লাহ। দ্রুত কমেন্ট করেন সবাই। কমেন্ট করলেই আপনি শিখতে পারবেন। কমেন্ট করলে কি আপনি শিখতে পারবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। ওকে, প্রায় 85 জন ভাই বোন কিন্তু হয়ে গেছে আমাদের কাছে। ফোটা ফোটা, ফোটা ফোটা সেটা কি আমরা একটু বলি দেখে, ঠিক আছে? ফোটা ফোটা, ফোটা ফোটা সবাই একটু লিখবেন, সবাই একটু লিখবেন, সবাই একটু লিখবেন। সোহেল স্যারের মতো, সোহেল, সোহেল স্যারের মতো, সোহেল স্যারের মতো সিঙ্গেল, সোহেল স্যারের মতো সিঙ্গেল হলে, সিঙ্গেল হলে বিশেষণ, সিঙ্গেল হলে কি বিশেষণ, সিঙ্গেল হলে বিশেষণ। সোহেল স্যারের মতো সিঙ্গেল হলে বিশেষণ। আর বাক্যে বসলে, বাক্যে বসলে, বাক্যে বসলে, বাক্যে বসলে হচ্ছে বিশেষ্য। বাক্যে বসলে কি? বাক্যে বসলে হচ্ছে বিশেষ্য। আমি বললাম কি? আমি যদি বলি 1 নম্বরে ফোটা ফোটা, ফোটা ফোটা হচ্ছে সিঙ্গেল, ফোটা ফোটা হচ্ছে কি সিঙ্গেল। এরপর আমি আমি যদি বলি 2 নম্বরে ফোটা ফোটা পানি পড়তেছে, ফোটা 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 পানি, ফোটা ফোটা পানি আকাশ থেকে, আকাশ থেকে, ফোটা ফোটা পানি আকাশ থেকে মাটিতে পড়তেছে, আকাশ থেকে মাটিতে পড়তেছে, আকাশ থেকে কি মাটিতে পড়ছে। তাহলে মানে একটু দেখি প্রিয় ভাই বোনেরা, এই ফোটা ফোটা হচ্ছে সোহেল স্যারের মতো সিঙ্গেল। সোহেল স্যারের মতো সিঙ্গেল হইলে তখন কি বিশেষ্য। আর ফোটা ফোটা যখন বাক্যে বসবে তখন কি সেটা তখন কি সেটা বিশেষ্য। ফোটা ফোটা যখন সোহেল স্যারের মতো সিঙ্গেল হবে তখন হবে বিশেষণ। আর যখন বাক্যে বসবে তখন হবে কি বিশেষ্য। আমি বললাম ভালো ভালো, এটা হচ্ছে
বিশেষ্য। ভালো ভালো আম নিয়ে আসিও বন্ধু, সেটা হচ্ছে কি ভালো ভালো, এটা হচ্ছে বিশেষণ। আর ভালো ভালো আম নিয়ে আসিও বন্ধু, সেটা হচ্ছে কি বিশেষ্য, সেটা হচ্ছে কি বিশেষ্য। আমি বললাম আমি বললাম যে বইটই, বইটই এটা হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেল হইলে কি বিশেষণ। আর বইটই পড়তে আমার ভালো লাগে না, সেটা হচ্ছে বাক্য, বাক্য হইলে কি বিশেষ্য। সিঙ্গেল, সোহেল স্যারের মতো সিঙ্গেল বসলে হচ্ছে সেটা হচ্ছে কি বিশেষণ। আর বাক্যে বসলে কি সিঙ্গেল বসলে হচ্ছে বিশেষণ। আর বাক্যে বসলে কি বিশেষ্য। বাক্যে বসলে কি বাক্যে বসলে হচ্ছে বিশেষণ। বাক্যে বসলে হচ্ছে কি বিশেষ্য, ঠিক আছে। এই ফোঁটা ফোঁটা, তাহলে বলুন তো, এই ফোঁটা ফোঁটা কিন্তু সিঙ্গেল বসছে, ফোঁটা ফোঁটা সিঙ্গেল। সিঙ্গেল হইলে কি হবে? সিঙ্গেল হলে ক্রিয়া হবে নাকি অব্যয় হবে নাকি বিশেষণ হবে নাকি বিশেষ্য হবে? সিঙ্গেল হইলে কোনটা হবে বলেন? সিঙ্গেল হইলে কোনটা হবে? সিঙ্গেল হইলে কোনটা হবে? সিঙ্গেল হইলে কি হবে? বিশেষ্য হবে, ঠিক বিশেষ্য হবে। বিশেষণ। আর একা হইলে কি বাক্য হইলে কি বিশেষ্য। একই শব্দ বারবার ব্যবহৃত হলে সেটা কি শব্দ? বারবার। বারবার মানে কি ডাবল, বলুন তো। ডাবল হইলে সেটা কি হবে? ডাবল হইলে কি হবে? ক, খ, গ, ঘ। তাহলে একটু কমেন্টে আমাকে লিখবেন, ছয়ের কি হবে? ছয়ের ক হবে নাকি ছয়ের খ হবে নাকি ছয়ের গ নাকি ছয়ের গহ? আপনি যখন বারবার কমেন্ট করবেন, আল্লাহর শপথ নিয়ে বলি, যখন বারবার কমেন্ট করবেন আপনার ব্রেনে সেভ হবে। আর ব্রেনে সেভ হলে পরীক্ষা হলে পারবেন। আর যখন আপনি বারবার কমেন্ট করবেন না, ব্রেনে মনে থাকবে না, মনে না থাকলে পরীক্ষা হলে পারবেন না, ঠিক আছে। যখন আপনি বারবার কমেন্ট করবেন তখন আপনি পারবেন। বারবার কমেন্ট করলে আপনি ব্রেনে এটা সেভ হবে। আর ব্রেনে সেভ হইলে কি আপনি পরীক্ষা হলে পারবেন। যদি মনে হয় আপনি কৃতজ্ঞ, যদি মনে হয় আল্লাহ পাক আপনার আমার ক্লাস করে আপনি কৃতজ্ঞ, তাহলে আপনি একটা শেয়ার করবেন। আর আমার ক্লাস না, যদি মনে হয় আমার ক্লাস করে আপনি অকৃতজ্ঞ, কোনো উপকার পান নাই, তাহলে শেয়ার করার দরকার নেই। হ্যাঁ, তাহলে শেয়ার করার দরকার নেই। তাহলে কি শেয়ার করার দরকার নেই। প্রিয় ভাই বোন বলেন কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে দ্রুত? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লোকটা হারে হারে শয়তান। লোকটা কি? লোকটা হারে হারে শয়তান। হারে হারে, হারে হারে মানে কি? হারে হারে হচ্ছে প্রচুর। হারে হারে মানে কি? প্রচুর, মানে প্রচুর অথবা বেশি। হারে হারে হতে প্রচুর অথবা বেশি অথবা অনেক, অথবা কি অনেক, অনেক বোঝায়। তাহলে আমাকে বলুন তো কোনটা অ্যান্সার হবে? দেখছেন, এটা কিন্তু পড়লেও ওনার বোর্ডে আসছে। তাহলে কি হবে? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? আপনি যখন বারবার কমেন্ট করবেন আপনার ব্রেনে, কারণ হচ্ছে আমরা একটা পরে একদিন পরে 90 ভাগ ভুলে যাই। একটা পরে আমরা একদিন পরে 90 ভাগ ভুলে যাই। 2 দিন পরে 95 ভাগ ভুলে যাই। 3 দিন পরে পুরাপুরি ভুলে যাই। তো আল্লাহ পাক একটা সিস্টেম করছে যে যখন আপনি বারবার করবেন, বারবার করবেন, তো প্রত্যেক দিন আপনার পড়াটা ব্রেন থেকে, এটা হচ্ছে আমাদের ব্রেনকে, একটা হচ্ছে কি কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড। কনসাস থেকে সাবকনসাস চলে গেলে তখন আপনি সারা জীবন এটা মনে থাকবে, ঠিক আছে। বলেন কোনটা আনসার হবে? বারবার লিখলে এটা আপনার ব্রেনে সেভ হয়ে যাবে। বারবার লিখলে আপনার এটা ব্রেনে সেভ হয়ে যাবে। তার মানে হারে হারে হচ্ছে প্রচুর বোঝায়। হারে হারে মানে কি বেশি বোঝায়। হারে হারে মানে কি অনেক বোঝায়। তার মানে কি বোঝাচ্ছে বলুন তো একটু আমাকে? হারে হারে মানে কি তাহলে? আধিক্য বোঝায়। আধিক্য বোঝায়। কবি কবি ভাব ছন্দের অভাব। তার মানে হচ্ছে ছন্দের অভাব, দেখছেন, ছন্দের অভাব। ছন্দের অভাব, অভাব মানে কি বোঝায়? অভাব মানে হচ্ছে আপনার নিন্দা করা অর্থ। নিন্দা করা, নিন্দা করা বা হেট। নিন্দা করা বা হেট, বলেন তো তাহলে এবার বলেন তো কোনটা পারবেন? অভাব দ্বারা আসলে হেট, নিন্দা বা নেগেটিভ বোঝায়। নেগেটিভ, আরো সহজ করে দিই। অভাব একটা নেগেটিভ শব্দ, অভাব একটা কি নেগেটিভ শব্দ। তাইলে বলুন তো দেখি আপনার কমন সেন্স কতটুকু? ক, খ, গ, ঘ, বলতে কোনটা হবে? অভাব মানে
নিন্দা বোঝায়, হেট বোঝায়, নেগেটিভ বোঝায়। দেখি তো আপনার কমন সেন্স কতটুকু, আপনি উত্তর পারেন কিনা। আপনার কমন সেন্স থেকে আপনি উত্তর করবেন, কোনটা অ্যান্সার হবে বলেন। আপনার কমন সেন্স থেকে উত্তর করবেন। কমন সেন্স থেকে উত্তর করবেন। আলহামদুলিল্লাহ প্রায় 100 জন ভাই বোন হয়ে গেছে। কতজন হবে? হ্যাঁ, এখানে 99 জন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি মনে হয় যে আপনারা এই ক্লাসটি করে উপকৃত, আলহামদুলিল্লাহ, তাইলে একটা করে শেয়ার করবেন। আর যদি মনে হয় যে না, আপনি ক্লাসটি করে অকৃতজ্ঞ, কোনো উপকার পান নাই, তাহলে শেয়ার করার দরকার নেই, ঠিক আছে। এটা কি হবে? অ্যান্সার হবে উপহার, উপহাস অর্থে। অ্যান্সার হবে কি? উপহাস অর্থে। অ্যান্সার হবে কি? উপহাস অর্থে। অ্যান্সার হবে কি? উপহাস অর্থে, ঠিক আছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদীর এলো বান। তাহলে এটা কে পারবেন? টাপুর টুপুর, ঠিক আছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর। মনে রাখবেন প্রিয় ভাই বোন, হাতিম ভাই ক্লাসে করতেছেন? পরে হচ্ছে একটা ভার, পরে হচ্ছে একটা ভার, পরে হচ্ছে একটা ভার, ভার্বের পরে, ভার্বের পরে সারা জীবন কি আসবে? অ্যাডভার্ব। ভার্বের পরে সারা জীবন কি আসবে? অ্যাডভার্ব বা অব্যয়। অ্যাডভার্ব বা অব্যয় আসবে ভার্বের পরে। আপনি যাই বলেন অব্যয় চলে আসবে। আমি বললাম সখিনা, সখিনা, সখিনা নাচে। আমি বললাম কি? সখিনা নাচে। কেমন নাচে? কোমর দুলাইয়া। কেমন নাচে? কোমর দুলাই। এই যে কোমর দুলাইয়া নাচে, ঠিক আছে। কোমর দুলাইয়া নাচে। সখে নাচে কি? কোমর ধুলাইয়া। সখে নাচে কোমর। নাচে হচ্ছে একটা ভার্ব। ভার্বের পরে আপনি যাই বসাবে সেটা হচ্ছে কি হয়ে যাবে? অব্যয় হয়ে যাবে। সখে নাচে কোমর দোলায়। আমি বললাম সখিনা, 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 সখিনা খায়। সখিনা খায় কেমনে? সখিনা খায় কেমনে? দ্রুত খায়। সখিনা কেমনে খায়? দ্রুত খায়। আমি বললাম সখিনা, সখিনা, সখিনা হাঁটে। সখিনা হাঁটে। কেমনে হাঁটে? আস্তে আস্তে হাঁটে। তাহলে খায় হচ্ছে একটা বার, বার পরে যাই আসবে সেটা অব্যয় বা অ্যাডভার্ব। সখিনা খায় কেমনে খায়? আস্তে আস্তে খায়। বাড়বে পরে যাই বসাবেন সেটা কি হবে? অব্যয় অথবা অ্যাডভার্ব। বাড়বে পরে যাই বসাবেন সেটা কি হবে? অব্যয় অথবা অ্যাডভার্ব। আমি বললাম সখিনা নাচে। কেমন নাচে? কোমর দুলায় নাচে। আমরা বলি না, রূপবানে নাচে কোমর দুলাইয়া। এই কোমর দুলায় নাচে, তাই না? কেমনে নাচে? কোমর দুলাইয়া নাচে। কেমনে নাচে? কোমর দুলাইয়া নাচে। তাইলে কি? এই যে ভার্বের পরে যাই বসাবেন সেটা কি হয়ে যাবে? অব্যয় হয়ে যাবে। ভার্বের পরে যাই বসাবেন সেটা কি হয়ে যাবে? অব্যয় হয়ে যাবে, ঠিক আছে। কি হয়ে যাবে? অব্যয় হয়ে যাবে। ভার্বের পরে যাই বসাবেন সেটা কি হয়ে যাবে? অব্যয় হয়ে যাবে। তার মানে হচ্ছে পরে হচ্ছে ভার্ব, পরে হচ্ছে ভার্ব। ভার্বের পরে আপনি যাই পাবেন সেটা হচ্ছে অব্যয়। ভার্বের পরে যাই পাবেন সেটা হচ্ছে কি? অব্যয়। তাইলে আমাকে একটু বলেন, হ্যাঁ, আমাকে একটু বলেন, 9 নং প্রশ্নটা কার কার কলিজায় ঢুকছে একটু আমাকে বলেন। 9 নং প্রশ্ন যদি কলিজায় ঢুকে থাকে তাইলে আমরা সামনে আগাবো। 9 নং প্রশ্নটা কার কার কলিজায় ঢুকছে? কলিজা ঢুকে লিখেন। যারা কৃতজ্ঞ তারাই লিখবেন কলিজায় ঢুকছে। আমি দেখতে চাই আমার কোন ভাই বোনগুলো কৃতজ্ঞ। আমার যেই ভাই বোনগুলো কৃতজ্ঞ তারাই লিখবেন যে কলিজায় ঢুকছে। হ্যাঁ, এমডি মোস্ট ববি আপু ধন্যবাদ। নাসরিন জাহান আপু ধন্যবাদ। রত্নামালা ধন্যবাদ। রুনা আক্তার আপু ধন্যবাদ। আব্দুল বারেক ধন্যবাদ। ইশতিয়াক আহমেদ ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমার কলেজা ঢুকছে। কোনটি ধনাত্মক অব্যয়? কোনটি ধনাত্মক অব্যয়? কোনটি? অস্থির ডান্স, ক্লাসের সাথে ডান্স একদম ফ্রি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন একটু আমি বলি, বিশেষণ যুগে, ঠিক আছে। বিশেষণ যুগে কোনটা? মানে হচ্ছে যেটা নাউন, নাউনের পূর্বে, নাউনের পূর্বে
যা আছে সবগুলোই কি, সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে যা আছে সবগুলো কি অ্যাডজেক্টিভ বা বিশেষণ, অ্যাডজেক্টিভ বা কি অ্যাডজেক্টিভ বা বিশেষণ। একটু দেখেন প্রিয় ভাই বোন, লাগছে তো ভার্ব, লাগছে হচ্ছে, লাগছে হচ্ছে কি ভার্ব। সুতরাং ভার্বের আগে, ভার্বের আগে, ভার্বের আগে, ভার্বের আগে বিশেষণ হবে এমন কোনো নিয়ম নাই, ঠিক আছে। যাব হচ্ছে ভার্ব, ভার্বের আগে পরে যা থাকবে সেটা হচ্ছে অব্যয়, সেটা হবে না, ঠিক আছে। যুদ্ধ, যুদ্ধ করা এটাও কিন্তু একটা, যুদ্ধ করা এটাও একটা কি ভার্ব, যুদ্ধ করে একটা একটা ভার্ব। ভার্বের আগে যা থাকবে, আগে পরে যা থাকবে সেটা হচ্ছে অব্যয় অথবা অ্যাডভার্ব, আগে পরে যা থাকবে সেটা অব্যয় অথবা অ্যাডভার্ব। এ ফুল হচ্ছে নাউন, ফুল হচ্ছে নাউন। কেমন ফুল? লাল লাল ফুল। কেমন ফুল? লাল লাল ফুল। কেমন দ্বারা প্রশ্ন করলে বিশেষণ পাওয়া যায়। কেমন দ্বারা? আমি বললাম বই, আমি বললাম বই, কেমন বই? সাদা বই। কেমন বই? সাদা। কেমন দ্বারা প্রশ্ন করলে বিশেষণ পাওয়া যায়। আমি বললাম কলম, আমি বললাম কি কলম, কেমন কলম? লাল কলম। কেমন কলম? লাল কলম। কেমন দ্বারা প্রশ্ন করলে বিশেষণ পাওয়া যায়। কেমন দ্বারা? ফুল, ফুল ফুল হচ্ছে নাউন। কেমন ফুল? লাল লাল ফুল। কেমন ফুল? লাল লাল ফুল। কেমন দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? নাউন পাওয়া যায়। কেমন দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? নাউন পাওয়া যায়, ঠিক আছে। কেমন দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। কেমন দ্বারা প্রশ্ন করলে কি, মনে আছে আমার সাথে? কেমন দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। এইবার যদি আমি বলি, আচ্ছা, মর্মর, এই যে মর্মর, মর্মর, ঠিক আছে। গাছ হচ্ছে বস্তু, গাছটা হচ্ছে কি বস্তু, গাছটা হচ্ছে কি বস্তু। তাহলে আহ মর্মর হচ্ছে একটা ধ্বনি বা শব্দ। মর্মর হচ্ছে একটা কি ধ্বনি বা শব্দ। মর্মর হচ্ছে একটা ধ্বনি বা শব্দ। গাছ হচ্ছে বস্তু, মর্মর হচ্ছে একটা ধ্বনি বা শব্দ। বলুন তো কে পারবেন? গাছ, আমি বললাম যে আহ বিল্ডিংটা বিল্ডিংটা ভেঙে গেল, বিল্ডিংটা মরমর করে ভেঙে গেল। বিল্ডিংটা হচ্ছে বস্তু, মরমর হচ্ছে একটা ধ্বনি বা সাউন্ড। আমি বললাম যে আহ গাছটা মরমর করে ভেঙে পড়লো, গাছটা হচ্ছে একটা মানে বস্তুবাচকে বোঝায় আর কি, ঠিক আছে, অপ্রাণীবাচক বোঝায়। তাহলে বস্তু, বস্তুর ধ্বনি বা সাউন্ড, তাহলে অ্যান্সার কোনটা হতে পারে? ক, খ, গ, ঘ। দেখি তো কার কমন সেন্স কতটুকু, আমি দেখতে চাই কার কমন সেন্স কতটুকু, কার কমন, 17 জন, মাশাআল্লাহ। কার কমন সেন্স কতটুকু আমি দেখতে চাই। যদি মনে হয়ে থাকে আপনি আমার ক্লাস করে কৃতজ্ঞ, তাহলে কৃতজ্ঞতা স্বরূপ সৃষ্টিকর্তার জন্য একটা শেয়ার করবেন। আর যদি মনে হয় যে আপনি আমার ক্লাসটা করে কৃতজ্ঞ না, তাহলে আপু বা ভাইয়া শেয়ার করার দরকার নেই। তাহলে বস্তু ধ্বনি বা শব্দ, বস্তু ধ্বনি বা শব্দ কোনটি অব্যয়, কোনটি অব্যয়? আচ্ছা, এ রাশি রাশি, রাশি রাশি শব্দ অর্থ হচ্ছে, আমি যদি বলে দেই, রাশি রাশি শব্দ অর্থ কি বেশি, বেশি বা মেনি, মেনি বা প্লেন্টি, 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 ঠিক আছে, প্লেন্টি অথবা এ লট অফ, এ লট অফ, এ লট অফ। বলুন তো কোনটা আনসার বলতো? রাশি শব্দ অর্থ হচ্ছে বেশি, রাশি শব্দ অর্থ বেশি বোঝায়, রাশি শব্দ অর্থ হচ্ছে মেনি বোঝায়, রাশি শব্দ প্রচুর বোঝায়, রাশি শব্দ এ লট অফ বোঝায়। তাহলে কোনটা অ্যান্সার হতে পারে? ক, খ, গ, ঘ। বলুন তো তাহলে কোনটা অ্যান্সার হতে পারে, বলেন, তাহলে কোনটা অ্যান্সার হতে পারে? শ্রদ্ধেয় ভাজন ভাই বোনরা তাহলে বলেন 118 জন। বলুন তো কোনটা অ্যান্সার হবে তাহলে, কোনটা, তাহলে কোনটা অ্যান্সার হতে, বলেন তো কোনটা অ্যান্সার হতে পারে, দেখি পান কিনা। কোনটা অ্যান্সার হতে পারে 100, কোনটা অ্যান্সার হতে পারে আহ, বেশি। আপনি যখন বারবার কমেন্ট করবেন,
তখন আপনার ব্রেনে অটোমেটিক, তখন আপনার ব্রেনের মধ্যে নেগেটিভ থট আসবে না, পজিটিভ থট, পজিটিভ থট, পজিটিভ থট। আর যখন আপনি কমেন্ট করবেন না, তখন পরীক্ষা হলে কিন্তু আপনি পারবেন না, ভুলে যাবেন আর কি। হ্যাঁ, পরীক্ষা হলে আপনি ভুলে যাবেন, পরীক্ষা হলে কি আপনি ভুলে যাবেন। চিক চিক করে বালি কোথাও নয় কাদা, তুমি যদি বড় হও আমি হব তোমার দাদা। চিক চিক করে, চিক চিক করে, মনে রাখবেন। করে হচ্ছে ভার্ব, করে হচ্ছে ভার্ব, করে হচ্ছে কি ভার্ব বা ক্রিয়া। আপনি বেড়ে দেখেন, করে হচ্ছে ভার্ব বা কি ক্রিয়া। ভার্ব বা ক্রিয়ার আগে যেটা থাকবো সেটা হচ্ছে আহ ক্রিয়া, ঠিক আছে, ক্রিয়া অব্যয়। চিক 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 কেমন করে, চিক চিক করে, সেটা হচ্ছে কি আহ মনে রাখবেন, একদম সহজ যদি বলি বার্ব, বার্ব এটা হচ্ছে বার্ব। কেমন করে, বার্বকে যদি কেমন দ্বারা প্রশ্ন করা যায়, বার্বকে যদি কেমন দ্বারা প্রশ্ন করা যায়, তখন সেটা কি হয়ে যায়, বিশেষণ হয়ে যায়। কি হয়ে যায়, বিশেষণ হয়ে যায় যদি কেমন দ্বারা প্রশ্ন করা যায়। কেমন দ্বারা, আমি বললাম হাঁটে, কেমনে হাঁটে, দ্রুত হাঁটে। একটা হচ্ছে কেমন, আর একটা হচ্ছে কেমনে। কেমন মানে হচ্ছে, আমি বললাম চিক চিক করে, কেমন করে, চিক চিক করে, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, সেটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। 16 নম্বরটা, 16 নম্বরটা যদি আমরা দেখি, 16 যদি আমরা দেখি, 16 পাতায় পাতায় মানে কি, এই যে পাতায় পাতায় একটার পরে আরেকটা, পাতার পাতা মানে কি একটার পরে আরেকটা। পাতায় পাতায় মানে কি একটার পরে আরেকটা, একটার পরে কি আরেকটা, একটার পরে হচ্ছে আরেকটা, ঠিক আছে। মানে একটা পাতার পরে কি আরেকটা পাতা, আমি বললাম এই যে একটা পাতার পরে আরেকটা পাতা, এই যে একটা পাতা, দুইটা পাতা, তিনটা পাতা, চারটা পাতা, একটার পরে আরেকটা, ঠিক আছে, সিকোয়েন্স অনুযায়ী, ধারাবাহিকতা অনুযায়ী। তাহলে বলুন তো কোনটা অ্যান্সার হইতে পারে, বলুন তো কোনটা অ্যান্সার হইতে পারে, বলেন, সিকোয়েন্স অনুযায়ী কোনটা হইতে পারে, ধারাবাহিকতা অনুযায়ী কোনটা হতে পারে, কোনটা হতে পারে বলেন। কোনটা হতে পারে, ধারাবাহিকতা, ধারাবাহিকতা। কোনটি অব্যয়সূচক, কোনটি অব্যয়সূচক শব্দের দ্বিরুক্তি, অব্যয়সূচক শব্দের দ্বিরুক্তি। আচ্ছা, আচ্ছা, তাহলে এটাকে পারবেন, কোনটি ধ্বনিবাচক, কোনটি ধ্বনিবাচক দ্বিরুক্তি। ধ্বনিবাচক দ্বিরুক্তি হচ্ছে আপনি ফিল করতে পারবেন, ফিল করা যাবে, ফিল করা যাবে, ফিল অনুভব করা যাবে, করা যাবে, অনুভব করা যাবে, অনুভব করা যাবে, ঠিক আছে। তাহলে কোনটি ধ্বনিবাচক দ্বিরুক্তি মানে হচ্ছে আপনি অনুভব করতে পারবেন। অনুভব করুন, বলুন তো নড় নড় কি অনুভব করা যায়, মর্ম অনুভব করে, কুটকুট কুটকুট চুলকায়, কুটকুট কুটকুট করতেছে, চুলকাতেছে, ঠিক আছে। কোনটা আপনি অনুভব করতে পারেন বলুন তো, ধ্বনিবাচক মানে হচ্ছে অনুভব করতে পারবেন। দর দর, কুটকুট, মর্মর, নড় নড়, কোনটা আপনি অনুভব করতে পারেন বলেন তো, দেখি আপনার কমন, কমন সেন্স কেমন, দেখি তো আপনার কমন সেন্স কেমন। বলেন আপনার কমন সেন্স কেমন দেখি। এই কুটকুট হচ্ছে আপনি অনুভব করতে পারবেন, কুটকুট আপনি অনুভব
করতে পারবেন। নিচের কোনটি ধনাত্মক দ্বিরুক্তি? নিচের কোনটি কি ধনাত্মক দ্বিরুক্তি? নিচে কোনটি ধনাত্মক দ্বিরুক্তি? ধনাত্মক দ্বিরুক্তি মানে হচ্ছে আপনি ফিল করতে পারবেন, যেমন চোখে নাকে আমি প্রতি রাতে ফিল করি, চোখে নাকে 24 ঘন্টা আমি ফিল করি, খাবারের সময় ফিল করি, ঘুমানোর সময় ফিল করি, হাঁটার সময় ফিল করি, পড়ার সময় ফিল করি, স্বপ্নে 24 ঘন্টা কিন্তু আমি চোখে নাকে ফিল করি। ঠিক তদ্রুপ ধনাত্মক দিকটা হচ্ছে আপনি ফিল করতে পারবেন। কোনটা ফিল করতে পারেন? লেনদেন কি ফিল করা যায়? মিটমাট কি ফিল করা যায়? জমজম কি ফিল করা, নাকি টনটন? টনটন কি ফিল করা, কোনটা বলুন তো? বলে যে আমরা টনটন করে মা, ও মা, টনটন করতেছে, ব্যথা করতেছে, বলে না ফোঁড়াটা টনটন করতেছে, ও মা ফোঁড়াটা ব্যথা করতেছে, প্রচন্ড ব্যথা করে টনটন করতেছে মা, ও মা টনটন করতেছে। আমরা কিন্তু বলি টনটন করে, ব্যথা করে। মূলত আপনি কোনটা ফিল করতে পারেন? আপনি কোনটা ফিল করতে পারেন বলেন? আপনি কোনটা ফিল করতে পারেন বলেন তো? মানে হচ্ছে টনটন করে, ঠিক আছে? টনটন করে, এটা কিন্তু আপনি ফিল করতে পারতেছেন, ঠিক আছে? 21 নম্বর। ডাল ভাত, বলুন তো ডাল ভাত কি অর্থে? ডাল, এটা হচ্ছে ডাল, ডাল ডিএইচ এ ডাল, আর এটা হচ্ছে রাইস। ডাল আর ভাত দুটা কি সেম? দুটা কিন্তু সেম না, দুটা কিন্তু কি, দুটা হচ্ছে আপনার সেম না, দুটা কি সেম না, বলতো সেম না হইলে কি হবে? ক না খ না গ না গ? ডাল একটা, ভাতি আর একটা, দুটা ভিন্ন রকম, দুটা সেম না, তাহলে তো বলুন তো কোনটা অ্যান্সার হবে? দুটা কিন্তু সেম না, আর দুটা সেম না হলে কি হবে? লাভলি, দুটা সেম না, তাহলে কোনটা অ্যান্সার হবে? দুটা সেম না, কোনটা অ্যান্সার বলেন? সেম না, আর সেম না মানে হচ্ছে ভিন্নার্থক, দুইটা কি ভিন্ন। ধ্বনিবাচক বিরক্তি কোনটি? ধ্বনিবাচক বিরক্ত কোনটি? ধ্বনিবাচক বিরক্ত কোনটি বলুন তো? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, টাপুর টুপুর, টাপুর টুপুর কিন্তু সাউন্ড হচ্ছে, সাউন্ড, সাউন্ড হচ্ছে, ঠিক আছে? সাউন্ড হইলে সেটা হচ্ছে কি ধনাত্মক বিরক্তি, সাউন্ড হইলে কি সেটা ধনাত্মক বিরক্তি, সাউন্ড হইলে কি সেটা হচ্ছে ধনাত্মক বিরক্তি, ঠিক আছে? টাপুর টুপুর হচ্ছে সাউন্ড হচ্ছে, আর সাউন্ড হইলেই। লাভলি দাস স্যার আপু, এই তো নমস্কার আপু, কেমন আছেন স্যার? সজীব দাস কই রে? সজীব দাস মারা গেছে রে। মানে কোনটা অ্যান্সার হবে? টাপুর টুপুর মানে কি সাউন্ড হচ্ছে, আর সাউন্ড হইলে সেটা হচ্ছে ধনাত্মক বিরক্তি, সেটা হচ্ছে কি ধনাত্মক বিরক্তি। নিচের কোনটি যুগ্ম রীতির দীর্ঘ শব্দ? যুগ্ম রীতির দীর্ঘ শব্দ, যুগ্ম রীতির
দিয়ে দেবো, ঠিক আছে, যুগ্ম রীতির। যুগ্ম রীতিটাকে হচ্ছে আহ একটু হালকা চেঞ্জ থাকে, ঠিক আছে, আমি বলি একটু। খাতা টাতা, খাতা টাতা, এটা হচ্ছে যুগ্ম রীতি, হালকা চেঞ্জ থাকবে আর কি। কলম টলম, কলম, কলম টলম, প্রথমটা থেকে দ্বিতীয় হালকা চেঞ্জ। এরপর হচ্ছে বই টই, বই টই হালকা চেঞ্জ, প্রথমটা থেকে দ্বিতীয় হালকা চেঞ্জ, ঠিক আছে। গড় টর, গড় টর, প্রথমটা থেকে দ্বিতীয় হচ্ছে হালকা চেঞ্জ, কি হবে, যুগ্ম রীতি। খাতা টাতা, খাতা টাতা, প্রথমটা থেকে দ্বিতীয়টা হালকা চেঞ্জ, তাহলে সেটা কি হবে, যুগ্ম রীতি। তাহলে কোনটা বলতো, প্রতিশোধ উত্তর কোনটা হবে? তাহলে আপনি বলেন প্রতিশোধ উত্তর কোনটা হবে? তাহলে আপনি বলেন প্রতিশোধ উত্তর কোনটা হবে? আপনি বলেন প্রতিশোধ উত্তর কোনটা হবে? তাহলে বই টই এটা হচ্ছে যুগ্ম রীতি। বই টই বলেন তো, বই টই কোন রীতি বলেন তো? যুগ্ম রীতির অপর নাম হচ্ছে অনুচর দীর্ঘ, ঠিক আছে। যুগ্ম রীতির, যুগ্ম রীতির, যুগ্ম রীতির অপর নাম, যুগ্ম রীতির, যুগ্ম রীতির অপর নাম, ঠিক আছে। যুগ্ম রীতির যুগ্ম রীতির অপর নাম কি বলেন তো আমাকে? যুগ্ম রীতির অপর নাম, যুগ্ম রীতির অপর নাম, ঠিক আছে। যুগ্ম রীতির অপর নাম হচ্ছে অনুচর, মনে রাখবেন যুগ্ম রীতির অপর নাম হচ্ছে, অপর নাম হচ্ছে অনুচর দ্বিরুক্তি। যুগ্ম রীতির অপর নাম কি? অনুচর দ্বিরুক্তি। যুগ্ম রীতির অপর নাম হচ্ছে অনুচর দ্বিরুক্তি, ঠিক আছে। লিখেন একটু, যুগ্ম রীতির অপর নাম হচ্ছে অনুচর দ্বিরুক্তি। যুগ্ম রীতির অপর নাম হচ্ছে অনুচর দ্বিরুক্তি। যুগ্ম রীতির অপর নাম হচ্ছে অনুচর দ্বিরুক্তি। সবাই একটু লিখেন, তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে। যুগ্ম রীতির অপর নাম হচ্ছে অনুচর দ্বিরুক্তি। ওয়ান কি কমেন্ট, প্রত্যেকদিন 2100 2200 2300 1900 1600 কমেন্ট করে এখন ক্লাসে। যুগ্ম রীতির অপর নাম কি? অনুচর দ্বিরুক্তি। যুগ্ম রীতির অপর নাম কি? অনুচর দ্বিরুক্তি। আচ্ছা, সমার্থক দ্বিরুক্তি কোনটা? সমার্থক দ্বিরুক্তি কোনটা? সমার্থক মানে কি মিল থাকবে, তাই না? সমার্থক মানে কি থাকবে, মিল থাকবে। ভালোর বিপরীত কি, ভালোর বিপরীত কি? মন্দ। ভালোর বিপরীত কি? মন্দ। তুর আবার ফকির, মানে হচ্ছে সমার্থক মানে মিল আছে। যাহা ধন তাই দৌলত, যাহা দৌলত তাই কি সম্পদ। ঠিক আছে। কোনটি ধনাত্মক দৃঢ়তার কি বলেছিলাম? ধনাত্মক দৃঢ়তা হচ্ছে সাউন্ড হবে, সাউন্ড, সাউন্ড বা কি হবে, সাউন্ড বা ধ্বনি হবে, বা আওয়াজ হবে, বা কি হবে, আওয়াজ হবে, বা কি হবে, আওয়াজ হবে, বা আওয়াজ হবে। তাহলে আওয়াজ হবে, ঠিক আছে। ধনাত্মক দৃঢ়তা কোনটা? সেটা হচ্ছে একটা আওয়াজ হবে, ঠিক আছে। কি হবে, আওয়াজ হবে। সেটা হচ্ছে রাশি রাশি কোন আওয়াজ, রাশি রাশি কোন না, রাশি রাশি কোন আওয়াজ না। ভালো ভালো কোন আওয়াজ, ভালো ভালো কোন আওয়াজ না। ঘন ঘন কোন আওয়াজ, ঘন ঘন কোন আওয়াজ না। জমজম হচ্ছে একটা আওয়াজ, জমজম হচ্ছে কি একটা আওয়াজ। শিশুটি মা মা বলে কাঁদছে, শিশুটি মা মা বলে কাঁদছে, শিশুটি কি মা মা বলে কাঁদছে, শিশুটি
শিশুটি মা মা বলে কাঁদছে। শিশুটি কি মা মা বলে কাঁদছে। মা মা বলে কাঁদছে মানে কি? আমি বলতেছি সখিনা, ও সখিনা, সখিনা তুমি কি আছো? তুমি কোথায়? আমার পাশে আসো। এই যে আমার একটা ইন্টারেস্ট, ঠিক আছে? ও বাচ্চাটা কি আছে, একটা ইন্টারেস্ট আছে, ঠিক আছে? বাচ্চাটার মায়ের প্রতি কি আছে? ইন্টারেস্ট আছে। বাচ্চাটার ইন্টারেস্ট আছে কার প্রতি? মামা ডাকতেছে। মামা ডাকতেছে মানে কি? বাচ্চাটা মায়ের প্রতি কি আছে? ইন্টারেস্ট আছে। বলেন তো, আপনাদের সোহেল স্যারের কার প্রতি ইন্টারেস্ট আছে? বাচ্চাটার ইন্টারেস্ট আছে কার প্রতি? মায়ের প্রতি। তাই সে মা মা বলে কাঁদছে। এবার বলুন তো, আপনাদের সোহেল স্যারের কার প্রতি ইন্টারেস্ট আছে? যদি বলতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাকে একটা গিফট করবো। যান বলেন তো, বাচ্চাটার ইন্টারেস্ট আছে মার প্রতি, সোহেল স্যারের ইন্টারেস্ট আছে কার প্রতি বলেন তো? সকিনার প্রতি, সকিনার প্রতি, সকিনার প্রতি। ধন্যবাদ। ঝিরি ঝিরি বাতাস বইছে, ধীরে ধীরে কোন বিভক্তি বলেন তো? ঝিরি ঝিরি, ঝিরঝিরি, ঝিরঝির, ঝিরঝির। এটা কি ঝিরঝির মানে তো সাউন্ড হচ্ছে। ঝিরঝির মানে হচ্ছে সাউন্ড হচ্ছে। সাউন্ড হইলে কি বলেন তো আমাকে? সাউন্ড হইলে কোনটা? ক, খ, গ, ঘ। আমি কিন্তু অনেকবার পড়াইছি। সাউন্ড হইলে সেটা কি হবে? ঝিরঝির। জিরে কিন্তু সাউন্ড হচ্ছে। সাউন্ড হইলে কি ভাবের গভীরতা, পৌনঃপুনিকতা, ধ্বনি সামান্যতা, কোনটা বলেন তো? সাউন্ড হইলে কোনটা হবে? তো আপনিও পারেনও স্যার। সখিনার প্রতি, সখিনার প্রতি, সখিনার প্রতি। সখিনা। আহ, ওহ। ছোট ছোট জমি বিক্রি করে দাও। ছোট ছোট জমি বিক্রি করে দাও, ঠিক আছে? ছোট ছোট, ছোট ছোট জমি বিক্রি করে দাও। ছোট ছোট মানে খন্ড খন্ড, ঠিক আছে? খন্ড খন্ড, খন্ড খন্ড মানে কি? কম। কম বোঝায়, কি বোঝায়? কম বোঝায়। তাহলে বলুন তো কোনটা বোঝাবে? ছোট ছোট খন্ড খন্ড বা কম। তার মানে আমরা কি বলতে পারি? খন্ড খন্ড কম। খন্ড খন্ড কম কি গভীরতা বোঝায়? খন্ড খন্ড কম কি সামান্যতা বোঝায়? খন্ড খন্ড কম কি সতর্কতা বোঝায়? খন্ড খন্ড কম কি আধিক্য বোঝায়? বলুন তো কোনটা অ্যান্সার হবে? আবার প্রায় 81 হয়ে গেছে স্যার। স্যার ছবিটার প্রতি কমন কথা, কিন্তু নতুন দৈনিক নতুন টেকনিক তৈরির প্রতি ইন্টারেস্ট আছে। আমি সবার আগে বলেছি আমাকে গিফট দেওয়া হোক। মিষ্টি মেয়ে বলেছে সকিনার প্রতি interest। মিষ্টি মেয়ে আপনাকে ধন্যবাদ। আমার ইন্টারেস্ট হচ্ছে সকিনার প্রতি। সোহেল স্যারের ইন্টারেস্ট, সোহেল স্যার এর ইন্টারেস্ট হচ্ছে সকিনা, সখিনার প্রতি। সকিনার অপেক্ষায় আছেন নাকি বিয়ে করেছেন? না, আমি এখনো সকিনার অপেক্ষায় আছি। আমি চাই সকিনা ফিরে আসুক। আমি এখনো সকিনার অপেক্ষায় আছি।
আমি যাই, সকিনা ফিরে আসো। আমি আমি মন থেকে যাই, আমি মন থেকে যাই চোখে থাকি। সকিনা তুমি ফিরে আসো, সত্যি আমি মন থেকে যাই। সকিনা তুমি ফিরে আসো। 18ই থেকে তুমি এখনো রাগ করে আছো। 18ই ফেব্রুয়ারি থেকে তুমি এখনো রাগ করে আছো। আজকে প্রায় 15 দিন হয়ে গেছে। তুমি ফিরে আসো, ফিরে আসো। তুমি ফিরে আসো, বিশ্বাস করো তোমাকে অনেক ভালোবাসি আমি। যাই হোক, ছোট ছোট মানে কি বোঝায়? সামান্যতা বোঝায়, ঠিক আছে? ছোট ছোট মানে হচ্ছে সামান্যতা বোঝায়। ছোট ছোট মানে হচ্ছে কি? সামান্যতা বোঝায়। আচ্ছা, তারপর দেখেন ধনাত্মক দ্বিরুক্তি কোনটা? 32, ধনাত্মক দ্বিরুক্তি কোনটা? আমি বলেছিলাম ধনাত্মক দ্বিরুক্তি কোনটা? সাউন্ড হবে। ধনাত্মক দ্বিরুক্তি কোনটা? সাউন্ড হবে। সেটা ক, খ, গ, ঘ কোনটা বলতো? সাউন্ড হবে। ধনাত্মক দ্বিরুক্তি হচ্ছে কি? সাউন্ড হবে। বলুন তো, চুপচাপ কি সাউন্ড হচ্ছে? চুপচাপ কি সাউন্ড হচ্ছে? কেউ কেউ কি সাউন্ড হচ্ছে? নাকি চুকে চুকে সাউন্ড হচ্ছে? বলুন তো কোনটা সাউন্ড হচ্ছে? ঘেউ ঘেউ সাউন্ড হচ্ছে। বলুন তো, যেটা সাউন্ড হবে সেটা উত্তর। বলুন তো কোনটা সাউন্ড হচ্ছে? কোনটা কোনটা সাউন্ড হচ্ছে? লাভলি দা শেহারা, ঠিক আছে? কোনটা সাউন্ড হচ্ছে বলেন? সাউন্ড হচ্ছে কোনটা বলেন না? সাউন্ড হচ্ছে কোনটা বলেন? কোনটা সাউন্ড হচ্ছে বলেন না? দেখি ইনশাল্লাহ কে পারেন, বলেন। কোনটা সাউন্ড হচ্ছে? ক সাউন্ড হচ্ছে না? সাউন্ড হচ্ছে কোনটা? শুধু এতটুকু বলেন। ধ্বনি ব্যঞ্জকে সাউন্ড হবে, ধ্বনির বিরুদ্ধে কি হবে? সাউন্ড হবে। স্যার অভিনয় সেরা, স্যার চমৎকার অভিনয়, নার্গিস, সুলতান আপু, ইসরাত জাহান আপু। সাউন্ড হবে, আর দোয়া করে যেন ফিরে আসে কিনা। সাউন্ড হচ্ছে, সাউন্ড হচ্ছে কোনটা বলেন তো? গেউ গেউ, গেউ গেউ সাউন্ড হচ্ছে, গেউ গেউ সাউন্ড হচ্ছে। আচ্ছা, দ্বিতীয়বার ব্যবহার করে ড্রামা কিং স্যার, সৈয়দ স্যার ড্রামাতে বস। আচ্ছা, এটা যুগ্ম রীতির দ্বিরুক্তি কোনটা? যুগ্ম রীতির দ্বিরুক্তি কোনটা? বৃষ্টি পড়া টাপুর টুপুর। টাপুর টুপুর কিন্তু সাউন্ড হচ্ছে। বলুন তো, সাউন্ড হইলে কি হবে? সাউন্ড হইলে কি হবে? কার কার মনে আছে বলুন তো? সাউন্ড হইলে কি হবে? সাউন্ড হইলে কি হবে? কার কার মনে আছে? যিনি পারবেন তাকে সকিনাকে দিয়ে দিব। এটা যিনি পারবেন তাকে সকিনাকে দিয়ে দিব। বান স্যার, সকিনার দাম বেড়ে যাবে কিন্তু। তার মানে হচ্ছে টাপুর টুপুর হচ্ছে সাউন্ড হইলে কি? ধ্বনি ব্যঞ্জন। সাউন্ড হইলে কি? ধ্বনি ব্যঞ্জনা। অনুকার দ্বিরুক্তি।
অনু ভাই বাকি লেখুন তো শেষ করে দিন, ভালো একটা। প্রিয় ভাই বোন, আপনারা জানেন যে আজকে আজকে হচ্ছে আমরা কি বলে, খুব টায়ার্ড লাগতেছে আর কি, কথা বলতে পারতেছি না। বিষয়ভিত্তিক ক্লাস হবে 40টি, বাংলা ক্লাস হবে 40টি, ইংরেজি ক্লাস হবে 40টি, সাধারণ জ্ঞান ক্লাস হবে 40টি, গণিত ক্লাস হবে 40টি। লাইভ চলাকালীন কোর্স ফি হচ্ছে 750 টাকা। জেনারেল পার্টে কোর্স ফি 2000 টাকা, বিষয়ভিত্তিক কোর্স ফি 2000, আর লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হলে সেটা হচ্ছে 750 টাকা, ঠিক আছে। আহ, আর হচ্ছে লাইফ টাইম মেম্বারশিপ পাবেন, লাইফ টাইম মেম্বারশিপ পাবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো সবাই কেমন আছেন? অনেকদিন পর আবার আপনাদের সাথে দেখা। জানেন আপনাদের শৌখিনা স্যার হচ্ছে খুব ইমোশনাল হয়ে গেছে, ঠিক আছে, সেজন্য ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছে না। তো সমস্যা নাই, ইনশাআল্লাহ আগামীকাল পরশু আবার ক্লাস হবে, ঠিক আছে। জমজমাট ক্লাস হবে। সকিনা স্যারকে একটু উৎসাহ দেন যেন হচ্ছে ভাঙি ভেঙে না পড়ে, এরকম সকিনা জীবনে বারবার আসবে। তো আপনারা জানেন আমাদের বর্তমানে হচ্ছে একটা আইসিইউ বেস চলতেছে, ঠিক আছে, আইসিইউ বেস চলতেছে। সেই আইসিইউ বেসের হচ্ছে জেনারেল পার্টে হচ্ছে 2000 টাকা এবং হচ্ছে বিষয় ভিত্তিক হচ্ছে 2000 টাকা। তো টোটাল কোর্স ফি হচ্ছে আমাদের 4000 টাকা, কিন্তু আমরা আজকে সেই 4000 টাকা নিচ্ছি না। আজকের জন্য সেই কোর্স ফি আমরা করে দিলাম মাত্র 750 টাকা। তবে এই 750 টাকা শুধুমাত্র লাইভ চলাকালীন, ঠিক আছে, লাইভ চলাকালীন। তো আপনারা জানেন যে বিগত দিনগুলোতে আমাদের কোর্স ফি কিছুটা কম ছিল লাইভে, কিন্তু এখন থেকে হুড় হুড় করে বাড়বে, ঠিক আছে, যেহেতু হচ্ছে নিবন্ধনের গ্রান্ট আমরা পাচ্ছি। গ্রান্ট পাওয়ার সাথে সাথে হচ্ছে কোর্স ফি হচ্ছে বাড়তে 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 একটা সময় যখন সিট থাকবেন তখন আমরা সেটা ফুল 4000 টাকায় ভর্তি নেব। তো আজকে যারা ভর্তি হবেন আমাদের বিকাশ নাম্বারটি হচ্ছে 01963287586, 01963287586। দেখেন আপনি জেনারেল ক্লাস বিষয়ভিত্তিক কি কি পাচ্ছেন। পাচ্ছেন হচ্ছে আপনারা বিষয়ভিত্তিক ক্লাস পাবেন 40টি, বাংলা ক্লাস পাবেন 40টি, ইংরেজি ক্লাস পাবেন 40টি, সাধারণ জ্ঞান ক্লাস পাবেন 40টি এবং গণিত ক্লাস পাবেন 40টি। আর আজকের যে কোর্স ফি আছে এটা শুধুমাত্র লাইভ চলাকালীন, শুধুমাত্র লাইভ চলাকালীন, লাইভ কেটে যাবে, কোর্স ফিটাও কেটে এটা 4000 টাকা হয়ে যাবে, 4000 টাকা হয়ে যাবে। কিন্তু লাইভ চলাকালীন আমরা 4000 টাকা নিচ্ছি না, আমরা নিচ্ছি শুধুমাত্র 750 টাকা। আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার হচ্ছে 01963287586। তো যারা যারা টাকা পাঠাচ্ছেন তারা হচ্ছে এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জাস্ট স্ক্রিনশটটা পাঠিয়ে দিলেই আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে যুক্ত করে নিব, এখনই যুক্ত করে নিব, ঠিক আছে, কোনো লেট হবে না, এখনই এখনই। আপনি আমার নক দিয়ে রাখেন 01963287586 পেয়ে যাবেন। আর যারা যারা টাকা পাঠাচ্ছেন তারা হচ্ছে আমাদের বিকাশ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, দ্রুত হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। আপনারা জানেন আমাদের কোর্স ফি হচ্ছে 4000 টাকা, 4000 টাকা। সেখানে আমরা 80% ডিসকাউন্ট দিয়ে আমরা সেই কোর্স ফি করে দিয়েছি কত টাকায়? মাত্র 750 টাকা। আমাদের নবম ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে, আমাদের আইসিইউ ব্যাচের ক্লাসও প্রায় শুরুর দিকে, ঠিক আছে। এখন যারা ভর্তি হবেন তারা হচ্ছে আমাদের আইসিইউ ব্যাচে ভর্তি হতে পারবেন। এই আইসিইউ ব্যাচটা কেন দেওয়া হয়েছে? এইখানে হচ্ছে আমরা সর্বোচ্চ পরিশ্রমী, ঠিক আছে, আপনি হয় চাকরি পাবেন নাইলে আপনি মরবেন, বুঝতেছেন, যে এখানে আপনি লাইফ সাপোর্টে থাকবেন, লাইফ সাপোর্টে, ঠিক আছে, এখান থেকে বেঁচে ফিরে আসতেই হবে, এমনকি আপনাকে একটা চাকরি পেতেই হবে। 2026 সাল যেন সকলের চাকরি মানে বেকারত্ব দূরকরণের বছর হোক, সেই প্রত্যাশায় আমরা হচ্ছে আইসিইউ বেসটা চালু করছি, আইসিইউ বেসটা লঞ্চ করছি, যেখানে আমরা 750 টাকা, দেখেন দুইটা কোর্সে আপনি ভর্তি হতে পারবেন, একই সাথে আইসিইউ বেস এবং একই সাথে আমাদের 9 বেস, একই সাথে 9 বেস প্লাস আইসিইউ বেস, দুইটা বেসে আপনি ক্লাস করতে পারবেন। হ্যাঁ, চারুকলা আছে, আমাদের সকল সাবজেক্ট আছে, ঠিক আছে। বাবুল হোসেন ভাই চারুকলাও আছে। মিতু আহমেদ, জি স্যার, দোয়া করি
স্যারের সকিনা যেন স্যারের হয়। হ্যাঁ, হবে হবে। সকিনা এখন এখন হচ্ছে টার্মিনালে আছে, ওয়েট করতেছে। সকিনা স্যারের দূর, সোহেল স্যারের সকিনা হচ্ছে কি, সোহেল স্যার ওয়েট করতেছে আরেক প্ল্যাটফর্মে, সকিনা ওয়েট করতেছে আরেক প্ল্যাটফর্মে, ঠিক আছে, কেউ আগাচ্ছে না সামনে। কেউ একজন যদি আগায় তাইলে আবার এক হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমরা লাইভটা হচ্ছে খুব শীঘ্রই হচ্ছে লাইভটা কেটে দিব। লাইভটা কেটে গেলে কিন্তু আমাদের কোর্স ফি হয়ে যাবে 4,000 টাকা। লাইভ চলাকালীন কোর্স ফি হচ্ছে মাত্র 750 টাকা। লাইভটি কেটে যাওয়ার সাথে সাথে আমাদের কোর্স ফি হয়ে যাবে 4,000 টাকা। লাইভ চলাকালীন কোর্স ফি হচ্ছে 750 টাকা। যারা যারা ভর্তি হবেন, আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 019632875886। দেখেন, বড় বড় প্ল্যাটফর্ম যারা আছে 1100, 1200, 1500, 2000, 5000 টাকা যাই নিচ্ছে, তারা যে সার্ভিস দিবে তার থেকে বেটার সার্ভিস ইনশাল্লাহ আমরা দিচ্ছি অল্প টাকা। এখানে হচ্ছে অল্প টাকা নিচ্ছি দেখে হচ্ছে আপনার ঘাবড়ানোর কোনো কিছুই নাই, ঠিক আছে। আমরা এই টাকাটা নিচ্ছি হচ্ছে একটা ন্যূনতম একটা কোর্স ফি, কারণ আমরা সবাই শিক্ষক, আমাদের বাইরে থেকে কোনো টিচার ভাড়া করে নিয়ে আসতে হয় না। সেই জন্য আমরা সর্বনিম্ন কোর্স ফিতে আপনাদেরকে ভর্তি করার সুযোগ দিচ্ছি। কারণ আমরা চাই এই বছর সর্বোচ্চ সংখ্যক ভাই বোন যেন আমাদের প্ল্যাটফর্ম থেকে হচ্ছে বেকারত্ব দূর করতে পারে। আপনার ভাই একটা চাকরি হোক, এরপরে আপনি সুইচ করে হচ্ছে আরো বেটার বেটার বেটার, তারপরে বেটারে যায়, ঠিক আছে। কিন্তু এখন আপাতত এই 19তম নিবন্ধন যেহেতু 1,02,000 শিক্ষক নিবে, এই 1,02,000 শিক্ষকের মধ্যে আপনার তো 1,02,000 সিটের দরকার না, আপনার দরকার একটা সিট, আপনার দরকার একটা জব। সেই একটা জব আপনি কনফার্ম করেন। যারা হচ্ছে 19তম নিবন্ধনের জবটা কনফার্ম করেছে তারা হচ্ছে এই নাম্বার নক দিবে, ঠিক আছে। এই যে নাম্বারটা 01963 28 এই নাম্বার নক দিলে আপনাদেরকে সিক্রেটটা বলা হবে, ঠিক আছে। মোটামুটি প্রায় 1000 বাইবেল নক দিয়েছে, 1000 বাইবেল নক, ঠিক আছে। আপনি হচ্ছে এই নাম্বার নক দিলে 19তম নিবন্ধন হচ্ছে যাদের চাকরি লাগবে তারা হচ্ছে 1000 ভাই বোনকে আমরা মোটামুটি এই সুযোগটা দিব আর কি, ঠিক আছে। আপনি এই নাম্বার নক দিবেন 01963 28 75 86, এই নাম্বার নক দিলে ইনশাল্লাহ আপনাকে সিক্রেটটা বলা হবে। এই নাম্বারে মেসেজ অথবা কল দেন, এই নাম্বারে 01963 28 75 86, 01963 28 75 86। দেখেন, যত ক্লাস করেন লাভ হবে না, জব কনফার্ম করতে যে সিক্রেটটা আপনাকে বলা হবে। 19তম নিবন্ধন 100% জব লাগবেই, জব না হলে জীবন ধ্বংস হয়ে যাবে। একটা টপ সিক্রেটটা কিন্তু ইনশাল্লাহ আমরা বলবো, হ্যাঁ। এই নাম্বার নক দিবেন, এই যে 01963 28 75 86, এই নাম্বার নক দিলে আপনাদেরকে আমরা টপ সিক্রেটটা বলে দেবো ইনশাল্লাহ। 01963 28 75 86, ঠিক আছে। সুতরাং এখনই লাইভটা কেটে দেবো আমরা, কেটে দিলে কিন্তু আপনি আর নিয়ম জানতে পারবেন না। আমরা কিন্তু লাইভটি এখনই কেটে দিব। আমরা আর মাত্র 2 মিনিট সুযোগ দিব, ঠিক আছে। যারা যারা আমাদের আইসিইউ বেসে যুক্ত হবেন তারা আর মাত্র 2 মিনিট সময় পাবেন। 2 মিনিট পরে হচ্ছে আমরা লাইভটি কেটে দিব, পুরো লাইভটি হচ্ছে একেবারেই কেটে দিব, ঠিক আছে। তখন কিন্তু আপনাকে ভর্তি হতে হবে 4,000 টাকা দিয়ে, 4,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এখন থেকে শুধু আমাদের কোর্স ফি হচ্ছে বেড়ে যাবে। এখন থেকে যারা যারা আগে ভর্তি হয়েছেন, ঠিক আছে, তারা অনেক ভালো করেছেন, অনেকগুলো ক্লাসে আগে আছেন। এখন যারা ভর্তি হবেন তাদের জন্য ভালো হবে, আইসিইউ নতুন বেচটা চালু হচ্ছে। আজকে ভর্তি হলে আপনি কালকে থেকে ক্লাস করতে পারবেন, আজকে ভর্তি হলে কালকে থেকে ক্লাস করতে পারবেন। দ্রুত ভর্তি হয়ে যান প্রিয় ভাই বোনেরা।
বুঝছে? থাকলেও দেখা যাবে না। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, আবারও বলতেছি, আমাদের কোর্স ফি 4,000 টাকা। সেটা হচ্ছে আজকের জন্য আমরা 4,000 টাকা নিচ্ছি না। আজকের জন্য আমরা সেই কোর্স ফিটা মাত্র করে দিলাম 750 টাকা। 750 টাকা, 750 টাকা। তো আমাদের পার্সোনাল বিকাশ নাম্বারটা হচ্ছে 01963287586, 01963287586। আপনি আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি সাবজেক্টিভ ক্লাস পাবেন, বিষয়ভিত্তিক ক্লাস পাবেন 40টি। দেখেন এই অনলাইনে যারা পড়াচ্ছে তারা কেউ বিষয়ভিত্তিক পড়াচ্ছে না, সবাই হচ্ছে জেনারেল পড়াচ্ছে, আমরাই একমাত্র বিষয়ভিত্তিক পড়াচ্ছি। ঠিক আছে, আপনারা জানেন যে আমাদের যে 9টা বেস এখন মতো রানিং আছে, তারা সবাই হচ্ছে বিষয়ভিত্তিক ক্লাস করতেছে, রেগুলার ক্লাস করতেছে। অর্থাৎ তারা কিন্তু আপনার থেকে অনেকটাই এগিয়ে আছে। আপনি যদি মনে করেন 750 টাকা অনেক টাকা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি কি বলবো আপনাদেরকে ভাই, এই 750 টাকা আসলে বর্তমান যুগে হচ্ছে কিছুই না। কারণ আপনি একটা জায়গায় বৈশাখ খাইতে গেলেও দেখবেন যে তার থেকে বেশি টাকা বিল আসে। আর এই 750 টাকায় যদি আপনি জীবনের একটা, দেখেন, সারা জীবন একটা ইনকাম হওয়ার একটা সুযোগ হয়ে যায়। সারা জীবন আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে হচ্ছে কি মাসটা শেষ হওয়ার সাথে সাথে ইনকাম আসবে। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি 750 টাকা ইনভেস্ট করেন। এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট করেন। আমরা চাইলে হচ্ছে ফ্রিতে দিতাম, কিন্তু দেখেন ফ্রিতে দেওয়া কোনোভাবেই সম্ভব না। কারণ আমাদের এখানে অফিস খরচ আছে, স্টাফ খরচ আছে, বিভিন্ন টাইপের খরচ, ঠিক আছে, অপারেটর খরচ, সব খরচ মিলে হচ্ছে আমরা একটা ন্যূনতম একটা ফিস ধরছি। ঠিক আছে, যেটা শুধুমাত্র এবছরই। দেখবেন আগামী বছর থেকে আমাদের কোর্স ফি হচ্ছে কোনোভাবে, আমরা যত অফারই দেই না কেন, 1500 টাকার নিচে কোনোভাবে আমাদের অফার নামবে না, 1500 টাকার নিচে কোনোভাবে নামবে না। শুধু এবছর, এই বছরের জন্য আমরা 750 টাকা করে দিচ্ছি। কারণ আমরা চাই এবছর হচ্ছে আমাদের সাথে অন্তত 10 থেকে 20 হাজার ভাই বোন আমাদের সাথে যুক্ত হোক, শুধু লাইভ বেসে, মানে পেড বেসে, শুধু লাইভ পেড বেসে কি 10 থেকে 20 হাজার ভাই বোন যুক্ত হবে। অলরেডি আমাদের 50% ডান। তো আবার বলতেছি, দ্রুত ভর্তি হয়ে যান প্রিয় ভাই বোনের। বিকাশ নাম্বার হচ্ছে 09632875886, 09632875886। আচ্ছা, যাই হোক, যারা যারা ভর্তি হয়েছেন তাদের জন্য শুভকামনা রইলো। আর যারা ভর্তি হন নাই তারা হচ্ছে এই নাম্বারে একটু নক দিয়ে রাখেন, যে আজকে যে কোর্স ফিটা আছে এই কোর্স ফিটা আপনার জন্য আমরা আগামীকাল 10টা পর্যন্ত রাখবো। ঠিক আছে, তবে হচ্ছে মেসেজ দিয়ে বলতে হবে যে স্যার আমার হচ্ছে এখানে এখন টাকা পাঠানোর কোনো সুযোগ নাই, আমার বিকাশেও টাকা নাই, আমার ফ্রেন্ড সার্কেল কাছেও টাকা নাই, আমি কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না। ঠিক আছে, মেয়ে মানুষ, অসহায়, ঘর থেকে বাইরে হতে পারতেছি না। শুধুমাত্র তাদের জন্য আপনি কি করবেন, এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন যে স্যার আগামীকাল সকাল 10টায় আমি টাকাটা পাঠিয়ে দিব। তাহলে হচ্ছে আমরা আপনাকে বুকিং লিস্টে রেখে দিব এবং আপনাকে আমরা আগামীকাল এই অফারের অন্তর্ভুক্ত করবো, এই অফারের অন্তর্ভুক্ত করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যান, শেষ মিনিটে হচ্ছে আমি আপনাদেরকে একটা অফার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যারা যারা আগামীকালকে ভর্তি হবেন, ঠিক আছে, আগামীকালকে যারা ভর্তি হবেন, যারা মেসেজ দিয়ে রাখবেন, শুধু মেসেজ দিয়ে রাখবেন, ঠিক আছে, তাদের জন্য শুধু একটা কোর্স ফি আমরা রাখতেছি 700 টাকা। যান, শুধুমাত্র এতক্ষণ পর্যন্ত যারা লাইভে ছিলেন, যে এত ধৈর্য ধারণ করে আপনি এখন পর্যন্ত আমাদের লাইভে ছিলেন শেষ মুহূর্তে, তাদের জন্য আমি শুধু করে দিলাম আজকের জন্য সেই কোর্স ফিটা হচ্ছে 700 টাকা। যান, 700 টাকা আপনি হচ্ছে এই নাম্বার এখন পাঠিয়ে দিলেও ভর্তি হতে পারবেন, কিংবা সকাল 7টা সকাল 10টার মধ্যে যদি আপনি পাঠান এই কোর্স ফি পাবেন। তো শর্ত একটাই, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটা মেসেজ দিয়ে বলে রাখবেন স্যার আমি আপনাদের 700 টাকার কোর্সে ভর্তি হতে চাই, এখন আবার বিকাশে টাকা নেই, আমার ফ্রেন্ড সার্কেল কাছে টাকা নেই, আমি ঘর থেকে বাইরে হতে পারতেছি না, কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না, আমি সকাল 10টায় আপনার বিকাশে আমি টাকাটা পাঠিয়ে দিব, পাঠিয়ে হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, দেখেন একটু আগেও কিন্তু আমাদের, দেখেন একটু আগেও হচ্ছে অসংখ্য ভাই বোন 750 টাকায় ভর্তি হয়েছে। এখন শুধু আপনাদের জন্য আমি 700 টাকা করে দিচ্ছি, কারণ আপনারা লাইভের শেষ পর্যন্ত ছিলেন, সেটা ঠিক আছে, সেই কৃতজ্ঞতা স্বরূপ আপনাদের জন্য আমি আরো 50 টাকা করে হচ্ছে ডিসকাউন্ট করে দিলাম। অফিস থেকে কিন্তু 750 টাকা ছিল, সেটা আমি আপনাদের জন্য 700 টাকা করে দিলাম। তো যারা ভর্তি হবেন দ্রুত 09632875886, এটা হচ্ছে আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার।